বাবার মেয়ে একসাথে ঘুরতে বেরোইছে। ঘুরতে ঘুরতে হঠাৎ ক্লান্ত হয়ে এক জায়গায় বসছে। বসার পর মেয়েটা বাবাকে বলতেছে, আব্বু আমার খিদা লাগছে, অন্তত পানি হলেও খাবো। আশেপাশে কোথাও কোনো পানি নেই, কিন্তু একটা ফলের দোকান চোখে পড়লো। বাবার মেয়ে ওইখানে গেল, গিয়ে মানে খাবার জন্য আর কি 2টা আপেল কিনলো। আপেল কেনার পর এক জায়গায় বসলো। বসার পর তৎনগত মানে মেয়েটা প্রথমে একটা আপেলে কামড় দিল। কামড় দেওয়ার পর বাবা বিস্মিত ছিল, তাকালো, এত দ্রুত আমার মেয়ে কামড় দিল কেন? সাথে সাথে মেয়েটা আরেকটা আপেলে কামড় দিয়ে দিছে। বাবা অনেকটা চিন্তিত হয়ে পড়লো। মনে মনে বললো, আমরা দুইজনে খাবার জন্য আপেলগুলো নিলাম, আমার মেয়ে 2টার মধ্যে কামড় দিয়ে দিল, আমি কি শিক্ষা দিলাম? বাবা অনেক চিন্তিত হয়ে পড়লো। তখন মেয়ে বলল, আব্বু এই আপেলটা খাও, মানে আরেকটা আপেল হাতে দিয়ে বললো, না এই আপেলটা অনেক মিষ্টি। তখন বাবা হাসি দিল। মেয়েটা বললো, দেখো আমি 2টা আপেলেই কামড় দিয়ে দেখছি কোনটা মিষ্টি, কোনটাই যেটা মিষ্টি সেটা আমি তোমাকে দিছি। আসলে ভাই এখানে শিক্ষার হচ্ছে কি জানেন, আমরা কোনো কিছু দেখে বা কোনো কিছু শোনার পরে সাথে সাথে একটা সিদ্ধান্ত নিয়ে নিই, বা সাথে সাথে ভেবে নিই যে এইটা হইতেছে ওইটা হইতেছে। একটু সময় যদি নেই, তাইলে কিন্তু আমরা সঠিক তথ্যটা পাই। কেউ একটা কথা বললো, কথার অবশ্যই একটা রহস্য আছে, অবশ্যই একটা মানে আছে, অবশ্যই একটা তাৎপর্য আছে। এগুলা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তদ্নগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই। যে যাই বলুক, যে যাই করুক, প্রত্যেকটা জিনিস বোঝার জন্য আপনাকে কিছু না কিছু সময় নিতেই হবে। যদি সময় নিতে পারেন, তবে আপনি পরিপূর্ণ উত্তরটা পেয়ে যাবেন এবং আপনি উত্তরটা দিতে পারবেন। তাছাড়া আপনি পরিপূর্ণ উত্তরটা দিতে পারবেন না।